হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য সুপার 50তে তোমার সকলকে স্বাগতম। আজকে একটা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মোটামুটি পশ্চিমবঙ্গের তথা ভারতের সমগ্র ইন্টারভিউতে একটা বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়ে থাকে। তোমরা হয়তো সকলে জানো যে আপনার ইন্ট্রোডাকশনটা দিন বা আপনার পরিচয়টা কী। মোটামুটি প্রতিটা ইন্টারভিউতে এই কথাটা জিজ্ঞেস করা হয়, এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয় যে আপনার ব্যাকগ্রাউন্ড কী, আপনি কোথা থেকে এসেছেন। তখন অনেক সময় আমরা হয়তো প্রিপারেশন না করে যাওয়ার কারণে অনেক সময় ধরেন যে পার্সেন্টেজ বলে ফেলি, গ্রাম বলে ফেলি, বাবা মার নাম বলে ফেলি, কিছু কিছু এমন অযথা জিনিস বলে ফেলি যেটা হয়তো আমাদের কাম্য না, ওই ক্ষেত্রে বিশেষ করে আমাদের বলা উচিত না। ঠিক আছে, সেই জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আলোচনা করা যে রিসেন্টলি তোমরা সকলে জানো যে এসএলএসটি এক্সাম হয়ে গেল পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে মেইন কোয়েশ্চেন প্রতিটা ক্যান্ডিডেটকেই হয়তো একটু ধ্যান রাখা উচিত যে সেলফ ইন্ট্রোডাকশানটা আমাদের অ্যাটলিস্ট ভালো করা উচিত, যে আপনি কেন শিক্ষকতা জবে করতে চান। আদার্স অনেক জব রয়েছে ভারতে তথা পশ্চিমবঙ্গে, শিক্ষকতায় কেন আপনার ভালো লাগে। এই সমস্ত কিছু কিছু ট্রিকি কোয়েশ্চেন ধরে আপনাকে হয়তো একটু ফাঁসানোর চেষ্টা করতে পারে ইন্টারভিউর বোর্ড। সেই জন্য আমরা নিজেকে এতটা তৈরি করে যাব যে হয়তো যত রকমই ফাঁসানো হোক, অ্যাটলিস্ট আমাদের বোঝাতে হবে ইন্টারভিউর বোর্ডকে যে আমাদের শিক্ষকতাই ভালো লাগে, আমি শিক্ষকতাই করতে চাই বা শিক্ষক হতেই চাই আমি। ঠিক আছে, তো প্রথমে যখন সেলফ ইন্ট্রোডাকশন দিবেন তখনই হয়তো প্রথমে বলবেন যে গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম। আপনাকে দুই দিকে তাকাতে হবে। যদি ইন্টারভিউর বোর্ডে চারজন মেম্বার থাকেন, ধরেন যে একজন ম্যাডাম রয়েছেন, তিনজন স্যার রয়েছেন, তা আপনি প্রথমে স্যারদের কথা বললেন, স্যারদের দিকে তাকিয়ে গুড মর্নিং স্যার। তারপরে যখন ম্যাডামের দিকে তাকাবেন অবশ্যই ম্যাডামের দিকে তাকিয়ে বলবেন। এমন না যে স্যারের দিকে গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম ছেড়ে দেবেন, সেটা কিন্তু কাম্য নয়। আপনাকে সেম ইন্টেনশন সব টিচারকেই দিতে হবে। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন কি, তারপরে টপিক হচ্ছে গিয়ে আপনি এই যে মৌকাটা দিল না, আপনাকে যে সুযোগটা দেওয়া হলো, সেজন্য আপনি বলতে পারেন যে আমি নিজেকে আজ খুবই গর্বান্বিত মনে করি আপনাদের সম্মুখে আজ নিজেকে উপস্থাপিত করতে পেরে। ঠিক আছে, এই কথাটা হলো ওনাদেরকে আপনি সম্মান দিলেন যে এই যে সুযোগটা দেওয়ার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, তারপরের বিষয় হচ্ছে আপনার নাম বলা, আপনার ব্যাকগ্রাউন্ড বলতে ছোট্ট করে আপনার নামটা বলুন। আমার নাম বলার দরকার নেই, আমি নুরুল হাসান, যেমন আমার নাম নুরুল হাসান। ঠিক আছে, আপনি আপনার নামটা এরকম ভালো নামটা বলবেন। আমি কোনো শর্টকাট বলার দরকার নেই, টাইটেল সহ বলবেন। ঠিক আছে, আমি নুরুল হাসান, আমার বয়সটা বলবেন। আমার বাড়ি এটা ছোট্ট একটা গ্রাম, বালিজুল থেকে আমার জন্ম, বা আমি বালিজুলে বসবাস করি। আপনাদের নিজস্ব গ্রাম যেটা, ওটা আপনি বলবেন। তারপরে দেখেন আপনাদের বেসিক শিক্ষাটা কোথা থেকে নিয়েছেন, এটা ইন্টারভিউর বোর্ডকে আপনাদের বলা উচিত। যে যেমন আমারটা লিখেছি, আমি আমার মাধ্যমিক শিক্ষা আমার গ্রামের বিদ্যালয় বালিজুল উচ্চ বিদ্যালয় থেকে 2012 সালে সম্পূর্ণ করেছি এবং 2014 সালে উচ্চ মাধ্যমিক রায়গঞ্জ করোনেশন হাই স্কুল থেকে সম্পূর্ণ করি। এটার মধ্যে দিয়ে এটাই বোঝাতে চেয়েছি যে সালটা আপনি অধুরা রাখবেন না। অনেক সময় বলে যে সাল বলার দরকার নেই, ইন্টারভিউ বোর্ডকে আপনি সুযোগই দেবেন না যে আপনি সালটা কেন ইগনোর করলেন বা আপনার গ্যাপ হয়েছে কি না। এই কথাটা 12 আর 14 বলার মানেটাই হলো, এখানে উল্লেখ করার অর্থটাই হলো আমি গ্যাপ দিইনি বা আমি ধরেন যে অতটা খারাপ স্টুডেন্ট না। অ্যাকচুয়ালি এটাই বলতে চেয়েছেন যে আমি 12তে মাধ্যমিক দিয়েছি, জাস্ট 2 বছর পরে আমার উচ্চ মাধ্যমিকটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এই কথাটার মানেটাই হলো এটা। তারপরে পরবর্তীতে 2017 সালে আমি যেমন লিখেছি, পরবর্তীতে 2017 সালে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভূগোল বিভাগ থেকে অনার্স পাস আউট করে 2019 সালে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে এমএ সম্পন্ন করি। প্রতিটা কথার মধ্যে দিয়ে আপনার যেন সম্পূর্ণতা পায় আর কি। এমন না যে আপনি ইউনিভার্সিটি বললেন, বিভাগটা বললেন না। এই ভূগোল বিভাগটা কারো ইংরেজি বিভাগ হবে, কারো বাংলা বিভাগ হবে। এই যে ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের একদম খুব যত্ন সহকারে বারে বারে প্র্যাকটিস করে রিহার্সেল করে আপনাকে যেতে হবে। কারণ যে আপনার একদিনের ধরেন যে ব্যর্থতা হয়তো সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে। ঠিক আছে, সেই জন্য আপনাদের এতটাই নিজেকে তৈরি করে যেতে হবে যেন ইন্টারভিউর বোর্ড আপনাকে কোনো মতেই ফাঁসাতে না পারে। ঠিক আছে, আপনাকে ওনারা ইচ্ছা করে ইন্টেনশনালি বলবেন যে আপনি বললেন যে ইউনিভার্সিটিতে করেছি, রায়গঞ্জ থেকে করেছি, কেউ বলবেন যে কল্যাণী ইউনিভার্সিটিতে করেছি, কেউ বলবেন যে আপনার ক্যালকাটা ইউনিভার্সিটিতে করেছি, দিল্লি ইউনিভার্সিটিতে করেছি। কোন বিভাগ থেকে করেছেন এই বিভাগটার উল্লেখ করবেন, একদম খুবই দরকার এটা, যে কোন বিভাগের আপনি যদিও জানেন ইন্টারভিউ বোর্ডের কাছে আপনার থাকবে ডকুমেন্টস যে আপনি কোন বিভাগের ছাত্র, তাও আপনি বলবেন, সালটা বলবেন, তাহলে একটা ক্লিয়ারিটি থাকে যে 2014তে আপনার এইচএস, 2017তে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট, ঠিক তার 2 বছরে আপনার এমইও কমপ্লিট। ঠিক আছে, মার্কস বলার কোনো দরকার নেই, পার্সেন্টেজ বলার কোনো দরকার নেই, যেহেতু আপনি এলিজিবল মার্কস নিয়ে আপনি পরীক্ষা দিয়েছেন। তার 1 বছর পরে বিএডের সাথে সাথে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে, যেমন আমারটা এখানে নিজের এক্সপিরিয়েন্স আমি বলার চেষ্টা করেছি। আপনারা যদি বিএড করেন বা বিএডের সাথে আপনি কম্পিউটার প্রশিক্ষণ না করে থাকেন বা না নিয়ে থাকেন, ওটা বলার আপনাদের কোনো দরকার নেই।
না বললেও চলবে। যদি বিএডটা বলেন শুধু বিএডটা বলতে পারেন, বিএডের সাথে যদি অন্য কোনো পরীক্ষা যদি ধরে আপনি অন্য কোনো জিনিসের জন্য প্রিপারেশন করে থাকেন, ওটা আপনি বললেও বলতে পারেন ছোট্ট করে, মানে লিমিটেড, বেশি ধরেন যে অতিরঞ্জিত বলে না, এক্সাজারেশন করবার চেষ্টা করবেন না। দেখুন তারপরে আমি নিজে পড়াতে, এবং দেখেন এখানে একটা কোয়েশ্চেন আছে ট্রিকি, যে আপনাকে জিজ্ঞেস করতে হতে পারে যে আপনি কেন মাস্টার হতে চান বা শিক্ষকতার চাকরি আপনার কেন ভালো লাগে। পৃথিবীতে এত ভালো ভালো জব রয়েছে, এত সুন্দর স্যালারি দেওয়া হয়, শিক্ষকতার জবে কতটা স্যালারি দেওয়া হয়, আপনি কেন শিক্ষক হতে চান, আপনাকে বা কেনই আমরা শিক্ষক হিসাবে নিযুক্ত করব। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কিন্তু একটা বেসিক কোয়েশ্চেন। দেখেন আমি নিজে পড়তে এবং বাচ্চাদের পড়াতে ভালোবাসি। মানে এখানে আপনার ধরেন যে দেখানোর কোনো মানে বেশি ট্যালেন্টেড দেখানোর কোনো দরকার নেই যে আমি নিজে পড়তে ভালোবাসি না, আমি বহুত জ্ঞানী, আমি বহুত জানি, আমি শুধু বাচ্চাদের একদম পড়াই দিব, সব কিছু জানি, সব জানি, ওটা ব্যাপারে দরকার নেই। আমি আমার নিজে পড়তেও ভালো লাগে, আমার বাচ্চাদের পড়াতেও ভালো লাগে, সেই জন্য আমার শিক্ষকতার জবটা সাথে সাথে আমার কী বলেছি আমি, উদ্দেশ্যই ছিল, তাই জীবনের মূল উদ্দেশ্যই ছিল জীবনে পেশা হিসাবে শিক্ষকতা বেছে নেওয়া। দেখেন শিক্ষকতা এমন একটা জব না যেখানে আপনি নতুন শিখতেও পারবেন, সমাজের জন্য কিছু কন্ট্রিবিউশনও আপনার থাকবে, সাথে সাথে আপনার কি পেশা হিসাবে যেইটুকু আপনার প্রাপ্য বা যেটুকু বেতন আপনি পাবেন, সেটা দিয়ে আপনার দৈনন্দিন জীবনে যে খরচা বা পারিবারিক জীবনে যে আপনাদের খরচা, সেটা আপনাদের চলেও যায়। ঠিক আছে, এতটা কম দেওয়া হয় না সরকারের পক্ষ থেকে। সেই জন্য আপনার শিক্ষা দেওয়া হলো, নিজের সোশ্যাল ওয়ার্কটাও হলো, সাথে সাথে আপনার জীবনের পেশা, যেটা আপনার প্রতিটা মানুষের পেশার দরকার বা কর্ম দরকার, ঠিক আছে, সেটাও আপনার পূর্ণ হলো। তারপরে দেখুন, তারপর লাস্ট পার্টে আপনাকে হবি সম্বন্ধে বলাটা উচিত। মানে আপনি শিক্ষকতা ঠিক আছে আপনি করুন, একটা শিক্ষক তো আপনার পার্সোনাল হবি থাকতে পারে, যে কারো মিউজিক শোনা, কারো রবীন্দ্রসঙ্গীত শোনা, কারো ডান্স করা, কারো আবৃত্তি করা, কারো নৃত্য করা, কারো নাটকে অংশগ্রহণ করা। এই যে ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের একটু ছোটো করে বলতে পারেন পার্সোনালি, বেশি বলার দরকার নেই, জাস্ট একটা দুটো শখের কথা, মানে হবির কথা বলতে পারেন। যেমন আমি পড়াশোনার সাথে সাথে রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক বাংলা গানেও রুচি রাখি। ঠিক আছে, আধুনিক গান, বাংলা গান বলতে এখানে মানে ওই নতুন ধরেন যে পাগলু টাগলু এইসব গান না। ঠিক আছে, ভুল করে এইসব গানের কথা বলতে যাবেন না, যে ব্রেকআপ সং বা এইসব, এই যে ধরেন যে পিয়ারে এইসব জিনিস, মানে ব্রেকআপ সং তো বলবেনই না একদম, এটা বলা মানে আপনি নিঘাত ফেল, কোনো বলার দরকার নেই। আধুনিক বাংলা সং বলতে ধরেন যে কিশোর কুমারের কিছু সঙ্গীত রয়েছে, মান্নাদের কিছু সঙ্গীত রয়েছে, একটা দুটো আপনারা শুনে যেতে পারেন। যেমন কুমার শানুর কিছু এমন সঙ্গীত রয়েছে যেগুলো আমাদের সকলকেই মুগ্ধ করে, বিশেষ করে আমাদের বিভিন্ন পুজোয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে, বিভিন্ন ধরনের স্কুলের কালচারাল ফাংশনে বাজানো হয়ে থাকে। এই সমস্ত জিনিসগুলো শখ থাকতে পারে মানুষের, এটা কোনো বাজে অভ্যেস না। তবে কোনো রকমের ভোজপুরি গানের কথা, কোনো রকমের ধরেন যে পাঞ্জাবি সঙের কথা, কোনো রকমের হিন্দি নিউ সং বা কোনো রকমের ব্রেকআপ সঙের কথা উল্লেখ করবেন না, কারণ যেটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আমার ইন্টারভিউতে। ঠিক আছে, তারপরে কি, অবসর সময়ে আমার বাড়ির ছোট্ট বাগানের দেখভাল করা এবং নতুন নতুন ফ্লাওয়ার চাষ করা। মানুষের অনেকের শখ থাকে, যেমন এটা পার্সোনাল আমার শখ আছে। যেমন ধরেন যে একটা ছোটো স্পেস থাকলে একটু অবসর সময়ে একটু নতুন নতুন চারা গাছ লাগানো বা নতুন নতুন ফুলের ঘরে চাষাবাদ করা, এই সমস্ত ছোটো ছোটো শখগুলোর কথা আপনি বলতে পারেন, যেটা হয়তো আপনার পজিটিভ ইম্প্যাক্ট মানে দিবে আর কি ইন্টারভিউর বোর্ডকে, যে না আপনি পড়াশোনার সাথে সাথে এইসব জিনিসে আপনার রুচি আছে। একটা মানুষ, এর মানে এটা না যে একটা মানুষের ধরেন যে শুধু পড়াশোনায় জীবনে করে গেল, মানে কোনো শখ থাকবে না, মানে গান শুনবে না, কোনো নৃত্য করবে না, এটা হতে পারে না। কারণ যে একজন মানুষ, সামাজিক হিসাবে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের অনেক ধরনের জিনিস মনের মধ্যে থাকতেই পারে, আমরা অনেক কিছু শিখতেও পারি। এই যে সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো, তার মানে দেখুন ইন্টারভিউতে আপনার প্রথমে ফার্স্ট পরিচয় দেবেন, আপনার ব্যাকগ্রাউন্ড কোথা থেকে এসছেন, আপনার শিক্ষকতা যোগ্যতা কী রয়েছে, আপনি কেন শিক্ষক হতে চান। তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে আপনার হবি। এই যে পার্ট করে আমরা দেওয়ার চেষ্টা করেছি, এই সমস্ত জিনিসগুলো আপনি যদি গুছিয়ে বলতে পারেন আপনার নিজস্ব স্টাইলে, বা এটাও আপনি নিজের হিসাবে লিখে নিতে পারেন জুম করে বা পজ করে, তখন আপনাদের ধরেন যে একটু মানে ইন্টারভিউটা একটু খুব শৌখিন এবং সূক্ষ্মভাবে হবে। ঠিক আছে, মানে অযথা কোনো বলার দরকার নেই, জাস্ট এই ছোটো ছোটো পয়েন্টগুলো ছোট্ট করে বলবেন, ভালো লাগবে, মানে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের যদি মনে হয় এই ভিডিওটি আপনাদের কোনো একটু হলেও কাজে লেগেছে, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ নাইস ডে।